মিক্স ডাল। এরপরে আমরা খাবো ইঁচড় চিংড়ি, দারুণ রান্না হয়েছে। আমরা পূর্ববর্তী ব্যাচে। হ্যাপি বার্থডে টু ইউ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিয়ার আড্ডা। তো দেখো রাস্তায় বসে আমি ইন্ট্রোটা নিচ্ছি, তার কারণ আমি সকালবেলায় পড়িয়ে উঠে এই যে স্নান করে আসলাম, কারণ পাশে দিশার জন্মদিন আজকে, তো বার্থডে সেলিব্রেশন হবে। এই যে দিশার দাদা গবা তো একদমই সময় দেয়নি, বললো তাড়াতাড়ি স্নান করে চলে আসো, কারণ ওকে খাওয়ানো হবে, এখন খেতে দেবে দুপুরবেলা। তাই পড়ে উঠে 1 মিনিটে স্নান টান করে চলে আসলাম। চলো এখন দিশাকে খাওয়ানো হবে। আর বার্থডে উইশ এখনো করিনি, বার্থডে উইশটাও করে আসি। চলো চারানি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি খেতে দেওয়া হবে। আর আমাদের বাড়িতে রান্না হচ্ছে, সেটা পরে দেখাচ্ছি। বাচ্চাটা বাড়াই বার্থডে টু ইউ। আরে হ্যাপি বার্থডে। আমাদের বার্থডে গার্ল বসে গেছে খেতে। কেমন লাগছে বল? হ্যাঁ, এই যে ওর মেনু সামনে। তো দিশা খাও 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 খাও। আগে মাছ খাচ্ছে দিশা, ওই মাথাটাও খাবে। দেখো এইভাবে খেতে দেওয়ার ক্রেডিটটা পুরোপুরি ওর মার ছিল, কারণ ওর মায়ের খুব শখ ছিল এরকম থালায় সুন্দর ডিজাইন করে এঁকে তারপরে দিশাকে খেতে দেবে। তো পাশের বাড়ি একটা ভাইকে দিয়ে এই থালাটা তৈরি করিয়েছে। তো এখানে দেখো অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল দুপুরবেলা। আর এই দেখো আমাদের বাড়িতে এখন রান্না হচ্ছে, আর যেহেতু সন্ধেবেলায় বার্থডে সেলিব্রেশন হবে, সেখানে রাতের খাবার তৈরি করা হচ্ছে। তো দেখো এখানে সবাই কাজ করছিল, আর আমরা বেরোচ্ছিলাম একটু জিনিস কিনতে, কারণ দিশার জন্য গিফট কিনতে। তো দেখো আমি এখন বাইরে বেরিয়ে গেছি, আর এখন হচ্ছে টোটোর জন্য অপেক্ষা করছি। চলো এবার সেল থেকে ঘুরে আসি। এখানে তো ভীষণ পরিমাণে ভিড় হয়েছে, তো সেল থেকে আমি জামা কিনিনি, আমি একটা সুন্দর দোকান থেকে কিনেছি। আমি তো সেদিন অনেক কিছু বাজার করেছিলাম, মাকে একটা শাড়ি গিফট করেছি, ঠাম্মাকে একটা শাড়ি দিয়েছি, দিশার জন্য একটা সুন্দর দেখে জামা নিয়েছি। তার অনেক 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 শপিং করেছি, বাড়ি গিয়ে দেখাবো সব কিছু। বাড়ি গিয়ে আবার নিমন্ত্রণ আছে বার্থডে। তো চলো এখন যাওয়া যাক। আগে পুরো ঘেমে গেছি। সুন্দর সুন্দর পাপোশ নিলাম। সেই সেল, বাপরে বাপ, সেল দেখো সবাই কি সুন্দর ডেকোরেশন হচ্ছে। দেখো এখানে কেক কাটা হবে। দেখো এখন আমাদের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে, এই দেখো বেলুন লাগানো হচ্ছে। কত কি বার্থডে গার্ল, এই যে আমি সুন্দর করে একে সাজিয়ে দিয়েছি। ওলে বাবালে কি মজা। এই যে ওদের বার্থডে গার্ল, সুন্দর করে এই ওরকম করে না। ওয়াও, দেখো আমরা গিফট করেছি এই জামাটা, কেমন হয়েছে কমেন্টে সবাই জানো। এই মুখটা তোলো, খুব সুন্দর লাগছে। যাও, কি ভালো লাগছে। কোথায় দাঁড়াবি? আমাদের কেকটা কি সুন্দর। আর কি দেবো? এই উল্টো লাগিয়েছিস তো মনে হচ্ছে। হ্যাপি বার্থডে এদিকে হবে। তাহলে উল্টো উল্টো বেশি দেওয়া লাগবে না। টুসি সব রানিং 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 খাবে না। আমি সবাই তো খাই, আর কেউ খাবি না?
এ মা দিচ্ছে তাই খাচ্ছে না। প্রথমে অনেক দেখছিস। দাঁড়া একটা ছবি তুলে দি। হ্যাপি বার্থডে টু ইউ। এতজন ধরলে হয়? ঠিক আছে তো এই দেখো ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট আর আমিও রেডি হয়ে নিয়েছি। আর এখন দেখো অনেকে বসে পড়েছে খেতে। চলো, ভীষণ পরিমাণে গরম পড়েছে, জাস্ট থাকা যাচ্ছে না, আমিও খেয়ে নেবো তাড়াতাড়ি। ফ্রেন্ডস, কেক কাটা তো হয়েই গেছে, এখন আমি ঘরে চলে এসেছি। এখন ড্রেস চেঞ্জ করে নেবো, কারণ বাইরে প্রচুর গরম, একদমই থাকা যাচ্ছে না এই ড্রেস পরে, কারণ ভীষণ গরম। এখন বাইরে যাব, ছবি টবি কিছুই তোলা হয়নি। যাই হোক, ভিডিওটা একটু কষ্ট করে দেখো। খেতে বসেছি, এই দেখো ফার্স্ট ব্যাচে খেতে বসেছি। দিয়ে দিয়েছে ডাল, প্রথমে দিয়ে দিয়েছে আমাদের ডাল, চিপস, এই যে একটা কটকটি আছে। এখন আমি নিয়ে নিয়েছি ইঁচড় চিংড়ি। রান্নাটা না বেস্ট, মানে দারুণ হয়েছিল। সবাই মুখে বলেছে যে রান্নাটা দারুণ হয়েছিল। আমার তো ইঁচড় চিংড়ি একদম হেভি লেগেছে খেতে। তারপরে আমি চিকেন দিয়ে আগে একবারে ভাত খেয়ে নিয়েছিলাম, আবারও চিকেন নেবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, আর খুব সুন্দর চিকেনগুলো এনেছিল, তো দেখো আমি আবারও চিকেন নিয়ে নিলাম আর দারুণ খেলাম। তারপরে ছিল চাটনি, পাঁপড় আর আইসক্রিমের কথা ছিল, কিন্তু ওরা পরে না আইসক্রিমটা আনতে ভুলে গেছিলো। তো চলো, আর আমি একটু আগেই খেতে বসেছিলাম, কারণ 9:30 নাগাদ। আমি জানি রাত করে খেলে হজমের প্রবলেম হবে, কারণ ভীষণ পরিমাণে সেদিন গরম ছিল। এখন পাড়ার লোক দেখো সবাই চলে এসছে আর খাচ্ছে, আর এখন কেক দেওয়া হচ্ছে। দে সবাই দে। কি দেখা হচ্ছে? ডাল মিক্স ডাল। এরপরে আমরা খাবো ইঁচড় চিংড়ি, দারুণ রান্না হয়েছে। আমরা পূর্ববর্তী ব্যাচে শুনেছি আমি লেবু ছাড়া ভাত খেতে পারি না, আমি রাইস করে লেবু আমার লাগবে। এরপরে চিকেনের গল্প হবে। চিকেনটা দুর্দান্ত। এখনো খাসনি? না, আমরা টেস্ট করেছি, আমরা মাসিদের কাছ থেকে জেনে নিয়েছি। না দেবো, এটা বড় ভিডিও হচ্ছে তো দেবো, অবশ্যই দেবো। না দেবো, খাওয়ার ভিডিওতে দেই। শর্ট করে যে আমাদের ইঁচড় চিংড়ি দারুণ হয়েছে। ও সেই টেস্ট, গন্ধ বাবু। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত 12টা। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। এখন কয়েকজন বাকি আছে, নিজেদের লোক বাড়ির। তো এখন আমি ঘুমিয়ে পড়বো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।